হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে আপডেটটির দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে প্রাথমিক টেট ওএমআর মামলা চ্যালেঞ্জ ডিভিশন বেঞ্চে। গতকাল অর্থাৎ 19শে আগস্ট 2024 তারিখের মামলার শুনানির সম্পূর্ণ বাংলায় ব্যাখ্যা থাকবে। প্রাথমিক টেট 2014 ওএমআর মামলাটি সিঙ্গেল বেঞ্চে তাৎপর্যপূর্ণ শুনানি করিয়েছিলেন মাননীয় বিচারপতি রাজশেখর মান্থা। সেখানে তিনি 33টি তাৎপর্যপূর্ণ প্রশ্ন রেখেছিলেন, যেগুলোর অ্যান্সার প্রাথমিক শিক্ষা পর্ষদকে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। সেই মামলাটি বেশ কিছু শিক্ষকদের পক্ষ থেকে ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ করা হয়েছে। ফলে ডিভিশন বেঞ্চে গতকাল অর্থাৎ 19শে আগস্ট 2024 তারিখে শুনানির জন্য লিস্টেড হয়েছিল এবং সেটা বেশ কিছুটা শুনানি হয়েছে। গতকাল ওএমআর মামলায় কি নির্দেশ দিয়েছেন মাননীয় বিচারপতি হরিশ ট্যান্ডন এবং মাননীয় বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাসের ডিভিশন বেঞ্চ, শুনানিতে কি আপডেট উঠে এলো তা বিস্তারিত ব্যাখ্যা করব এই ভিডিওর মধ্যে। কোনো রকম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলুন বিস্তারিত প্রাথমিক টেট 2014 ওএমআর মামলার শুনানি ডিভিশন বেঞ্চে এই মুহূর্তে চলছে, সেখানে কি আপডেট উঠে এলো শুনানির সম্পূর্ণ বাংলায় ব্যাখ্যা থাকবে। চলুন শুনে নিই। প্রাথমিক টেট 2014 ওএমআর এর মামলাটি মাননীয় বিচারপতি রাজশেখর মান্থা তিনি শুনানি করাচ্ছিলেন, কিন্তু তারপর বেঞ্চ চেঞ্জ হওয়ায় এই মামলাটি কোন বেঞ্চে উঠবে, বর্তমানে প্রাথমিক শিক্ষা সংক্রান্ত বা প্রাথমিক রিলেটেড যে সমস্ত রিক্রুটমেন্ট রিলেটেড যে সমস্ত কেসগুলো রয়েছে অমৃতা সিনহা ম্যাম তিনি শুনছেন। তো সিঙ্গেল বেঞ্চে এই ওএমআর মামলাটি কোন বেঞ্চে উঠবে, তার মধ্যে এই সিঙ্গেল বেঞ্চের মামলাটি ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ হয়েছে। 2017 প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের পক্ষ থেকে একটি গ্রুপ তারা এই মামলাটিকে ওএমআর মামলাটিকে ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ জানিয়েছে। তো গতকাল এই ওএমআর এর মামলাটি শুনানি হয়েছে বেশ কিছুটা। তো আজ ওএমআর মামলাটি নির্ধারিত সময় যখন শুনানি শুরু হয় তখন সিবিআইয়ের পক্ষ থেকে কোনো লয়ার তারা আজ প্রেজেন্ট ছিলেন না এই কোর্টরুমে। তো ইতিমধ্যেই সিবিআইকে নির্দেশ দেওয়া ছিল যে এই ওএমআর সংক্রান্ত সমস্ত তথ্যাদি নিয়ে কি বিস্তারিত বিষয়গুলো ঘটেছে, অ্যাকচুয়াল এই মুহূর্তে সিবিআইয়ের হাতে কি তথ্য এসে পৌঁছেছে, অরিজিনাল ওএমআর শিট যদি নাই থাকে তাহলে ডিজিটাল ওএমআর শিট সেটা সম্পর্কে তার ভ্যালিডিটি রিলায়েবিলিটি বা তার বিস্তারিত কি রয়েছে তাদের হাতে সমস্ত তথ্য সিবিআইকে দেওয়ার নির্দেশ ছিল এতদিন। তার পাশাপাশি আরো বেশ কতগুলো তথ্য তারা জানতে চেয়েছিলেন, ফলে তাদের রিপোর্ট সাবমিট করার নির্দেশ ছিল আজ, অর্থাৎ গতকালকে নির্দেশ সাবমিট করার ছিল, গতকালকে এই রিপোর্ট সাবমিট করার নির্দেশ ছিল। কিন্তু সিবিআইয়ের কোনো লয়ার তারা প্রেজেন্ট না থাকায় এই মামলাটিকে আর বিশেষভাবে শুনানি করাতে চাইলেন না মাননীয় বিচারপতিদ্বয়। প্রাথমিক শিক্ষকদের পক্ষ থেকে কথা বলছিলেন অনিন্দ লাহিড়ী বাবু। তিনি জানান এই ওএমআর এর এই মামলাটি সিঙ্গেল বেঞ্চও শুনানি চলছে। আগামী 23শে আগস্ট সিঙ্গেল বেঞ্চে ওএমআর মামলাটির শুনানি আছে। সিঙ্গেল বেঞ্চেও সিবিআই তাদের রিপোর্ট সাবমিট করার নির্দেশ সেখানে আছে। তো মাননীয় বিচারপতি হরিশ ট্যান্ডন তিনি এ সম্পর্কে বলেন যে সিঙ্গেল বেঞ্চে সিবিআই তারা তাদের রিপোর্ট জমা করতে পারবে না বা সেই রিপোর্ট সিঙ্গেল বেঞ্চে তারা প্রোভাইড করতে পারবে না, প্রোভাইড করা যাবে না। তার কারণ যেহেতু মামলাটি চ্যালেঞ্জ হয়েছে ডিভিশন বেঞ্চে, তাই ডিভিশন বেঞ্চ সবার আগে শুনবে, ডিভিশন বেঞ্চ সেটাকে হিয়ারিং করাবে, তারপর তারা শুনতে পারে, তারপরে গিয়ে তারা রিপোর্ট জমা করতে পারে। এবং তিনি বলেন আগে ডিভিশন বেঞ্চে হিয়ারিং হবে, তারপর সিঙ্গেল বেঞ্চ কোনো কিছু সাবমিশন তারা করতে পারে বা হিয়ারিং করাতে পারে, সমগ্র বিষয়টা সেটা পরে হবে। তো এদিন সামান্যতম কথোপকথন হয়েছে, বিশেষভাবে কোনো শুনানি হয়নি। যেহেতু সিবিআইয়ের কোনো লয়ার তারা প্রেজেন্ট ছিলেন না, তাদের রিপোর্ট ইতিমধ্যে জমা পড়েনি কলকাতা হাইকোর্টে, ফলে এই মামলার শুনানি আর অগ্রগতি ঘটানো যায়নি। তো এইভাবে শুনানি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ।